হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে কিছু মনের কথা, আমার মনের কথা বলো বা প্রত্যেকটা মেয়েদের মনের কথাই বলো, শেয়ার করতে চাই। আশা করি আমি যে কথাটা বলবো আমার সাথে প্রত্যেকটা মেয়ে এগ্রি করবে। যদি এগ্রি করো তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। দেখো, লোহার জিনিসে বা তালা চাবি হোক, কিছুদিন ইউজ করার পর মরচে পড়ে যায়, ঠিক আমাদের সম্পর্কের মধ্যেও ঠিক একটু না একটু তো মনোমালিন্য হয়েই থাকে। ঠিক তেমনি সেই সময় যখন তেল দিয়ে ঠিক করতে হয় মোর্চাটাকে, আর ইন্দ্রর কাছ থেকে শিখতে হয় কিভাবে সম্পর্কের মধ্যে তেল দিতে হয়। তেল তো ঠিক বলবো না, ও আমাকে একটা সারপ্রাইজই দিল ভ্যালেন্টাইন্স হিসেবে। তো ও এরকমই টুকটাক আমাকে এরকম সারপ্রাইজ দিয়েই থাকে যখন অফিস থেকে আসে। তো তেমনি দেখলে যে অফিস থেকে আসার পরেও আমি ভেবেছিলাম চুপচাপ বসে বসে কাজ করছিলাম, আমি অতটা ইয়ে করিনি যে আজকে ভ্যালেন্টাইন্স ডে, তো ভ্যালেন্টাইন্স ডে তো ও আমাকে কীভাবে সারপ্রাইজ দেবে এটা আমি বুঝতে পারিনি। তো কাজ করছিলাম, ফোনের মধ্যে এডিট করছিলাম, করতে করতে দেখলাম যে ইন্দ্র এরকম আমাকে গিফটটা দিল। তো চলো খোলা যাক, কি আছে এতে সেটা দেখা যাক, আমিও দেখবো তোমরাও দেখবে। তার আগে আমি আরও কিছু মনের কথা বলি। এই যে সম্পর্কের মধ্যে ছোট ছোট খুশি, মেয়েরা সবাই কিন্তু সোনা দানাতেই খুশি হয় না। এই যদি স্বামীরা তাদের মেয়েদেরকে যদি অফিস থেকে আসার পরে ধরো ছোট একটা টিপ পাতা, একটা নেল পলিশ, একটু চকলেট, কোনোদিনও বেশি দামি জিনিস না, অল্প দাম, তো তাতেই দেখবে মেয়েরা খুশি হয়ে যায়। কথাতেই আছে না, শ্বশুর বাড়ি বলো বা দুনিয়ার লোক বলো, মেয়েটাকে যে যেমনভাবেই কথা শোনাক না কেন, যাই করুক না কেন, স্বামীর যদি একটু ভালোবাসা পায় বা স্বামীর থেকে যদি একটু এরকম ছোট ছোট উপহার পায়, প্রত্যেকটা মেয়ে কিন্তু খুশি থাকতে পারে। তো সেই রকমই আমি একজন লাকি ওয়ান বলতে পারো। তো আমার সত্যি কথা বলতে শ্বশুর বাড়ির লোকও খুবই ভালো, আর এখানে ইন্দ্র তো খুবই ভালো, সেটা তো বলার কথাই না। আমাদের তো ও আমাকে অফিস থেকে আসার পরে কিছু না কিছু আমার জন্য নিয়েই আসে। তো প্রত্যেক দিন না হলেও মাঝে মধ্যে নিয়েই আসে, হলে গোলাপ, না হলে চকলেট, না হলে তোমার যা যেটা যেটা খেতে ভালোবাসি কুরকুরে টুরকুরে করে নিয়ে আসে। তো বেশ ব্যাপারটা দেখে আমি হ্যাপি হলাম, আর খুব আমার মুখটা দেখেই বুঝতে পারছো আমি খুব খুশি হয়েছি। কারণ আর কি চাই বলো এরকম একটা গিফট হিসেবে পেতে। আর কি কিউট সা ডাব্বা দেখো অর্ডার করেছিল। একটা ছোট টেডি আছে, একটা গোলাপ আছে, একটা লকেটের মতো কি রয়েছে, ব্যাপারটা আমি জানি না ওটা আসলে কি বলে। যদি তোমরা জেনে থাকো তাহলে প্লিজ আমাকে এটা বলো কমেন্ট করে, ওটা ব্যাপারটা ওটা কি জিনিসটা। আর একটা ছোট্ট জিনিস আছে, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর আমার মুখটা দেখে দেখো কি আনন্দ লাগছে, মুখটা দেখে বুঝতে পারছো। এই দেখো সেই জিনিসটা, রিং দুটো, জানো তো। তো কি কিউট কিউট দুটো রিংও ছিল। তাই ভাবলাম এই সুযোগ মিস করা যায় না বস, ভ্যালেন্টাইন্স ডে বলে কথা। তো আমরা ভাবলাম চল আরেকবার এনগেজমেন্ট করে নিই, তো বিয়েটা আরেকবার করিনি। তো দেখো আমি সুন্দর করে ইন্দ্রকে পরিয়ে দিচ্ছি, আর আমার মনের মধ্যে সিরিয়াসলি বলছি কি যে খুশি হচ্ছে বুঝতে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ইন্দ্র বলছে বাহ দারুণ তো ব্যাপারটা। ইন্দ্র দেখে দিয়েছিল, তো ও আরো খুশি হলো যে আমার খুশি দেখে ও খুব খুশি হলো। তো এবার ইন্দ্র বলছে চল এবার আমি পরিয়ে দিই, তো আমরা দুজনকে পরিয়ে দিলাম। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর প্রত্যেক ছেলেদেরকে বলছি যারা এই ভিডিওটা দেখবে তারা প্লিজ এরকম তোমাদের স্ত্রীদেরকে ছোট ছোট খুশি দেওয়ার চেষ্টা করবে, দেখবে হ্যাপিলি ম্যারিড লাইফ চলবে, বিশ্বাস করো। তো বেশ আমাদের তো ভালো লেগেছে, আর তোমাদের ভালোবাসাতে ছোট বড় সবার ভালোবাসাতে আশীর্বাদে, যে যারা শত্রু তাদেরও তোমার আশীর্বাদে বা ভালোবাসাতে বা শত্রুতে ভগবান আমাকে এইটুকু ইন্দ্রকে দিয়েছে। তো আমি তোমাদের সবার কাছে ভগবানের কাছে অনেক 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 থ্যাঙ্কফুল যে ইন্দ্রর মতো একটা ছেলেকে আমি স্বামী হিসেবে পেয়েছি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর এটা কি জিনিসটা আমাকে একটু প্লিজ, আবার যদি কেউ জেনে থাকো আমাকে বলবে, তো আমি জানি না। আর দেখো কি সুন্দর টেডিটা লিখেছে আই লাভ ইউ। তো যাই হোক, চলো কেমন লাগলো ভিডিওটা তোমরা জানাবে, জানাতে ভুলো না। চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, আর দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।
তো চলো টাটা।